খুব সুন্দর 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 আদুরি আদুরি কথা কয়। আদুরি আদুরি কথা বইলাই আইফোনটা আদায় করে নেয়। আদুরি আদুরি কথা বইলা দামি দামি শাড়ি কিনে নেয়। আদুরি আদুরি কথা বইলা নিজের বাপের বাড়িতে টাকা পয়সা পাঠানোর ব্যবস্থা করে। আর এই স্বামীটা যখন অসুস্থ হয়ে বিদেশ থেকে চলে আসে, তখন সে পরক্রিয়া আগের থেকে চলমান ছিল। তখন যুবক এসে হাত ধরে সে তার এই স্বামীকে রেখে অন্য ঘরে চলে যায়। এগুলোকে স্বার্থপর স্ত্রী বলে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হতাশামূলক বক্তব্য দিচ্ছিলেন, হতাশামূলক কথা বলছিলেন, তখন আল্লাহ হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে সাহস দিচ্ছিলেন। তারপরে নবীজিকে শোয়ায় রাখলেন, হুজুর আপনি একটু রেস্ট নেন, আপনি একটু আরাম করেন, পুরো শরীরটা জ্বর, থরথর করে শরীরটা কাঁপছে, আপনি একটু আরাম ফরমান, আমি আমার হাতের কাজগুলো, রান্না বান্নার কাজগুলো সেরে আবার আসতেছি। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রান্না বান্নার কাজ শেষ করে যখন ঘরে ফিরে আসলেন, এসে দেখেন বিশ্বনবী, মুসলমানদের মানবতার মুক্তির দূত আমার নবী, আপনার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে আবারও কাঁপছেন আর কাঁদছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে বললেন, হুজুর গো, আপনাকে তো আমি রেখে গেছি শোয়ানো অবস্থায়, আপনাকে তো আমি রেখে গেছি চাদর মুড়ি দেওয়া অবস্থায়, আপনাকে তো একটু আরাম ফরমানোর জন্য রেখে গেলাম, আপনি কেন বসে বসে এভাবে থরথর করে কাঁপছেন, আর এভাবে আপনার শরীরটার মধ্যে প্রচন্ড জ্বর, আপনি কেন বসে আছেন? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা রে, ও খাদিজা, কার না আরাম করতে ভালো লাগে? জ্বর উঠলে চাদর মুড়ি দিতে কার না ভালো লাগে? জ্বর উঠলে শরীরে কম্পন হলে ঘুমাইতে কার না ভালো লাগে রে খাদিজা? আমারও তো জ্বর উঠেছে, শরীর কাঁপছে, আমারও তো ঘুমাইতে মন চায়, আমারও তো একটু আরাম করতে মন চায়, আমারও তো শরীরটা দেখে একটু শুইতে মনে চায়, এই জন্যই তো আমি শুইছিলাম। কিন্তু কথা হলো খাদিজা রে, যারা দেখে আমি ভয় পেয়েছিলাম সে আমাকে ঘুমাইতে দিচ্ছে না, সে আমার ঘুম সহ্য করছে না। যাকে দেখে আমি ভয় পেয়েছি সে আমার এই চাদর মুড়ো দেওয়া বরদাস্ত করতে পারছে না, ও এসে আমারে ঘুম থেকে উঠিয়েছে, আমি নিজে নিজে চাদর মুড়ো দিয়া ঘুম থেকে উঠি না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আল্লাহর রাসূল, শেষ কি বলেছে গো হুজুর, কি বলেছে? ওরে খাদিজা, সে এসে বলছে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। হে মুহাম্মদ, মুহাম্মদ বলে নাই, হে চাদর মুড়ি দেনেওয়ালা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কোথাও আমার নবীর নাম সরাসরি নেন নাই। সব সময় নবীজিকে যেই হালাতে আল্লাহ দেখতেন, যেই হালাতে আল্লাহ তারা দেখতেন, ওই হালাত অনুযায়ী, ওই অবস্থা অনুযায়ী সম্বোধন করে কথা বলেছেন। আজকে চাদর মুড়ি দেওয়া অবস্থায় দেখেছেন, ঠিক এই অবস্থাটাকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরের মধ্যে উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর মুড়ি দেনেওয়ালা, হে চাদর মুড়ি দেনেওয়ালা, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর মুড়ি দেনেওয়ালা, কুম, দাঁড়াও, ফানজির, দুনিয়াটা সব মূর্তি পূজকদের দখলে, সারা দুনিয়া চলছে মূর্তি পূজকদের রাজত্ব চলছে দুনিয়াতে। আবু জাহেল, উকবা, সাইবাদের রাজত্ব চলছে। ৩৬০ মূর্তি কাবা ঘরের ভিতরে রয়েছে, সেই ৩৬০ মূর্তির রাজত্ব চলছে। লাত আর উজ্জার রাজত্ব চলছে, আবু জাহেল, উকবা, সাইবাদের রাজত্ব চলছে, ৩৩ কোটি প্রতিমার রাজত্ব চলছে। সারা দুনিয়া হলো মূর্তি পূজকদের লীলা খেলা। সারা দুনিয়াতে মূর্তি পূজকদের বিজয় হয়েছে, বিজয় রয়ে গেছে, আর তুমি মুহাম্মদ ঘুমিয়ে আছো। এদিক দিয়ে একটা কাপড় দেওয়া দরকার ছিল। আপনার ওদিকে তাকাবেন না, আমার দিকে চান, লোকের দামি। কতটুকু সময় আমার একটু জানায়?
দুস্থ যে কথা বলছিলাম, হে দুনিয়ার হে চাদর মুড়ু দেনওয়ালা, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির, হে চাদর মুড়ু দেনওয়ালা কুম দাঁড়াও, ফাআনদির জাতিকে সতর্ক করো, জাতিকে মূর্তি থেকে মূর্তির পূজা থেকে রক্ষা করো, জাতিকে মূর্তির পূজা থেকে বের করে আনো। সারা চতুর্দিকে চলছে তাগুতের রাজত্ব, চতুর্দিকে চলছে মূর্তি পূজকদের জয়ধ্বনি, চতুর্দিকে চলছে সারা দুনিয়াতে চলছে ৩৩ কোটি প্রতিমার রাজত্ব। যাও এই কমকে তোমরা তোমার কমকে এই পুরা পৃথিবীর মানুষকে বহুত্ববাদ থেকে বের করে এনে একাত্মবাদের বিশ্বাসে বিশ্বাসী করো। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, হে চাদর মুড়ু দেনওয়ালা কুম দাঁড়াও, ফাআনজির এই সারা পৃথিবীর মক্কারবাসীকে, মক্কার মূর্তি পূজকদেরকে সতর্ক করো, তাদেরকে মূর্তি পূজা থেকে বের করে আনো, তাদেরকে লাত উজ্জা থেকে বের করে আনো। ৩৬০টা মূর্তি কাবা ঘরে রয়েছে, এই কাবা ঘর থেকে ৩৬০ মূর্তিকে লাথি মেরে বের করে দাও। চাদর মুড়ে দিয়ে ঘুমিয়ে আছো, ঘুম দাঁড়াও, অলসতার কোনো সুযোগ নাই, ঘুমানোর কোনো টাইম নাই, মুসলমানদের ঘুমানোর কোনো টাইম নাই। কাফের মুশরিকরা ঘুমায় না, সারাদিন ২৪টা ঘন্টা পৃথিবীর মুসলমানদেরকে অত্যাচার নির্যাতন করার জন্য ইহুদিরা, আমেরিকারা, খ্রিস্টবাদীরা, হিন্দুত্ববাদীরা, এই যে ভারতের ইন্ডিয়া সহ সারা বিশ্বের সমস্ত কুফরি শক্তি ঐক্যবদ্ধ হয়ে একদিক থেকে ফিলিস্তিনে আমার মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, আরেক দিক থেকে ইসরায়েল কর্তৃক আমেরিকার ট্রাম্পের শক্তিতে আমাদের ফিলিস্তিনের মুসলমানদেরকে ইতিমধ্যে প্রায় ১ লক্ষ যুবক শহীদ হয়ে গেছে। তোমরা ঘুমাও, সব কাফেররা গুম্বাদ দিয়া মুসলমান নিধনে নেমেছে, সব কুফারি শক্তি তারা গুম্বাদ দিয়া তারা প্রযুক্তির খেলায় নেমেছে, তারা প্রযুক্তির উন্নতির উচ্চ শিখরে উঠছে। আর তোমরা ঘুমাইতেছ, তোমরা উন্নতির কোনো মাথা ব্যথা নাই, প্রযুক্তির কোনো খবর নাই। তারা আমাদেরকে স্যাটেলাইটের নিয়ন্ত্রণে তারা আমাদের উপর বোমা মারে, আর তুমি ঘরে বৈশা মারামারি করো। ১ ইঞ্চি জায়গার জন্য একে অপরকে মেরে ফেলে, এক ভাই অপর ভাইকে মেরে ফেলে, ১ ইঞ্চি জায়গার জন্য ভাইকে খুন করে, ১ ইঞ্চি জায়গার জন্য একটা মোবাইলের জন্য ছিনতাইকারীরা আমার ভাইকে আমার বোনকে কোবাইতে দেরি করে না। গত পরশু দিনের ঘটনা উত্তরাতে দেখেছেন, একজন মহিলাকে একজন ভাইকে কিভাবে তারা আক্রমণ করেছে শুধু একটা ফোনের জন্য। মুসলমান আমাদের ঘুমানোর টাইম নাই, ঠিকই ঠিক না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইছিলেন, আল্লাহ পাক সহ্য করতে পারে নাই, জিবরাইল সহ্য করতে পারে নাই। জিবরাইল এসে বলে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, হে চাদর মুড়ে দেনওয়ালা দাঁড়াও, কমকে বলো মূর্তি পূজা ছাড়তে বলো, কমকে বলো তারা যেন বহুত্ববাদকে ছেড়ে এক আল্লাহর তাওহীদবাদের উপর চলে আসে। এই জুলাই বিপ্লবের আন্দোলনের মাঝে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সাথে ছাত্রদের হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে তাওহীদবাদীরা আন্দোলন করেছে, করে নাই? তাওহীদবাদী কাকে বলে? এক আল্লাহকে যে বিশ্বাস করে তারা তাওহীদবাদী বলে। জুলাই বিপ্লবের মাঝে ১০০-র উপরে শহীদ হয়েছে আমার মুসলমান ভাই, আলেম ওলামারা শহীদ হয়েছে। উত্তরার সর্বপ্রথম ১৯ দিন মাঠে ছিলাম, আমার মাদ্রাসার ছাত্র ওস্তাদ সহ মাঠে ছিলাম। সবাই জানে এই কথাটা। নিয়ামতুল্লাহ আমিন ১৭ থেকে ১৮ দিন মাঠে ময়দানে কাজ করেছি, সশরীরে কাজ করেছি। আমরা ঘরে বইরা বিপ্লব করি নাই, মাঠে ময়দানের বিপ্লবী।